এখন এখানকার আমি কি কোনো এই যে আমার কয়েক মিনিট যে কথা বললাম একটাও কি বেহুদা কোনো কথা বলছি? আল্লাহর কসম করে বলছি আমি একটাও বেহুদা কথা বলিনি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দারে আর কি পরীক্ষা করবে? বান্দারে পরীক্ষা করা হলো ভয় দিয়া, সব ভয়কে জয় করে বান্দা দ্বীনের পথে অটল অবিচল থাকলো। বাস এরপরে বান্দাকে আমি ক্ষুধা অসহায়ত্ব দিয়ে আমি পরীক্ষা করলাম। সবকিছু মানতে রাজি, বান্দা হারামের পথে যেতে রাজি না। ঘুষের টাকা গ্রহণ করবে না, না খেয়ে থাকবে, এমন মানুষ আছে না ভাই? দেখে হাজারো বদমাইশ লোকের ভিড়ে কিছু কিছু ভালো মানুষ এখনো আছে না? অবশ্যই আছে। না থাকলে আল্লাহ পাক এই দুনিয়াকে এই মানে রাখার আর প্রয়োজন মনে করতেন না। সম্মানিত আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। বান্দা তুমি ঈমান আনলে, স্বীকৃতি দিলে আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা, আইনদাতা, সবকিছু হিসাবে সাক্ষ্য দিলে আমি আল্লাহ রে বান্দা। এখন দেখি আরেকটা পরীক্ষা দিই। এই যে আপনার 10 বিঘা জমি, এই 10 বিঘা জমি দিয়েছেন কে? জোরে ওয়াজ বোঝেন? মানে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনে যদি কিছু না বোঝেন, আসলে এই ওয়াজ শোনার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার বাড়িতে বিশাল বড় বড় দুম্বা গরু দিয়েছে, ছাগল দিয়েছে, সম্পদের পর সম্পদ। আপনি যে 10 বিঘা জমির মালিক, 5 বিঘা জমির মালিক, 1 বিঘা জমির মালিক, আপনি যে একটা সুন্দর এসি ঘরের মালিক, আপনি যে সুন্দর একটা অট্টালিকার মালিক, আপনি যে বিশাল বড় বাগানের মালিক, আপনি যে বড় একটা চাকরিজীবী, 30,000 50,000 টাকা বেতন আপনি পান, আপনার যে বিশাল বড় বাচ্চা, রাব্বুল আলামিন বলছে বান্দা এই বিশাল বাড়ি গাড়ি, এই চাকরি, এই যে তোমার বিশাল বড় ব্যবসা, এই যে তোমার 50,000 টাকা বেতনের চাকরি, এটা আমি এমনি দেই নাই, এগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার পরীক্ষা করব। কথা বল ঠিক কিনা? এই যে আপনি যে এত সম্পদের মালিক, আপনি এমনি এই সম্পদ পান নাই, দিয়েছেন কে? আর দিয়েছেন মানে আপনি কিন্তু ঠেলায়, যার যত বেশি সম্পদ তার তত ঠেলা, সে তত বড় বিপদে আছে, জানেন? হ্যাঁ, এই যে সম্পদ, আমরা মনে করি সম্পদ বিশাল বড় কিছু না ভাই। আমি এই দু এক বছর আগেও আমি কিন্তু ইনকামের পিছনে একটু বেশি ছোটা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর কসম করে বলছি, এই কোরআনকে সামনে রেখে বলছি, আমার নিজের কথাটাই বলে, আমি কেন জানি ইনকাম করতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে, বিশাল বড় ব্যবসায়িক হতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। এক কথায় আমার অভাব মুক্ত একটা পরিবার যেন আমি আমার পরিবারকে উপহার দিতে পারি, আমি এই বিষয়ে খুব জোর তৎপর হয়েছিলাম। কিন্তু আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে আসলে এই ব্যবসা বাণিজ্য, বিশাল বড় চাকরি, এই ধন সম্পদ আল্লাহ যতই আমারে দেবে ততই আমি পরীক্ষার শামিল হব। এখন ভাই আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা মানুষ ইয়ানক্সি নিজের জবাব নিজে দেবে, তাই না? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি নিজেই এই অনুতপ্ত, আমি নিজেই অনুশোচনা করছি যে এই দুনিয়া, এই ক্ষণিকের এই দুনিয়ার কোনো কিচ্ছু থাকবে না। এই যত আমার সম্পদ, পকেটে টাকা বেশি হবে, এখন যদি আমার বাবা যদি আমাকে 10 টাকা দিয়ে এখানে পাঠায়, যদি আমাকে জিজ্ঞেস করে 10 টাকা দিয়ে কি করছো, আমি 5 টাকা ঝালমুড়ি খেয়েছি আর 5 টাকা দিয়ে পান খাইছি কিংবা কোনো একটা খাইছি, জবাবটা দেওয়া সহজ কি কঠিন? হ্যাঁ, এখন যদি
আমার বাবা আমারে 1 লাখ টাকা দিয়া বাজারে পাঠায়, আর আমি যদি খাতা আর কলম না নিই, সাথে যদি মোবাইলও না নিই, তার মানে যদি হিসাব নিকাশের সব আসবাবপত্র বাদ দিয়ে আমি বাজারে গেছি, কিনতে আসি, আমার বাপের সুরুত নাই যে আমি সঠিকভাবে ওই 1 লাখ টাকার ব্যয়ের হিসাব আমি আমার বাবার কাছে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনার এত সম্পদ দিয়েছে, এমনি দেয় নাই, এতগুলো সম্পদ দিয়েছে বান্দা। আল্লাহ প্রত্যেকটা সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কোড়া গন্ডায় হাসরের ময়দানে আপনার কাছে নেবে। এখন আল্লাহ পাক আপনাকে যাচাই করতে যান যে তুমি যে নিজের ঈমানদার দাবি করলে, বান্দা আমি তোমার সম্পদ দিয়া পরীক্ষা করছি, তোমার এতগুলি সম্পদ, দেখি তো বান্দা এই সম্পদ করি তুমি, আমি আল্লাহ পাক দিয়েছি, এই সম্পদ তুমি কার জন্য খরচ করো? এই সম্পদগুলি বান্দা তাগুদের পথে, শয়তানের পথে ব্যয় করো, নাকি আমি আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে ব্যয় করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই। যদি বান্দা এই সম্পদের ব্যবহার, সদ্ব্যবহার বান্দা তুমি করতে পারো, যদি বান্দা তুমি এই সম্পদগুলির সৎ ব্যবহার করতে পারো, আমি সমস্যা কি, আমার বারবার বলতে হবে? যদি সৎ ব্যবহার করতে পারো আর এই পরীক্ষায় যদি বান্দা তুমি উত্তীর্ণ হতে পারো, বেশি কিছু করা লাগবে না। এই যে তুমি ধনী, এই ধনী হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। পড়েন সুবহানাল্লাহ। যেমনটি আপনি যদি তাকান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে,